সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা। হ্যালো বন্ধুরা, অঞ্জনামি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখতে পাচ্ছ আজকে কিনে ভিডিওটা করতে চলেছি। আজ আমার বিবাহবার্ষিকী, তা আমি পুজো করতে বসে গেছিলাম, ফুল টুল সব নিয়ে। সামনে তো সব দেখিয়ে দিলাম, বিয়ের কাঠ। তারপরে এই যে পুজো হয়ে গেল, একটু বসে থেকে উপোস করেই পুজো করলাম। পুজো দিয়ে তখন বাজছিল 11টা। আর এই যে দেখো 10:30 11টায়। আর এইদিকে ভাবলাম একটু সেমই করি, সেমইয়ের পায়েস করি। এটা একজন আমার বরকে ওর বন্ধু বান্ধব, মানে বন্ধুর দোকান থেকে আর কি, ঈদে উপলক্ষে ভালোবেসেই দিয়েছিল যে দাদা খাবেন, তাই নিয়ে এসেছিলো, কিন্তু করা হয়নি। তা বললাম আজকে একটু করি, আজকে একটু ভালো দিন। ওই দেখো আমি করতে গিয়ে কত ছেঁড়া বেড়া করে দিয়েছি। আমি না ভালো করে পারি না সেমইয়ের পায়েস করতে, তাও করার চেষ্টা করলাম, করে নিয়েছি। এক প্রকারে দেখালাম তোমাদের, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, অতটা খারাপ হয়নি। আর এইদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে। আজ দুপুরবেলা ভাবছি বিহুবাসী আজকে রান্না করব না, আজকে তখনই করেছি। দুপুরবেলা এই যে ছেলে কলেজে গেছিলো, ছেলের হাতে পয়সা দিয়ে দিয়েছিলাম। ছেলে 3 জনের জন্য 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসেছে। 3 প্যাকেট 3 জনে আরামে পেট ভরে যায়, বরং বেশি বেশিই হয়। তাও ফেলবো কেন, এতগুলো টাকার জিনিস। সবই খেয়ে নিয়েছি। এই যে 3 জনের জন্য 3টে প্লেটে বেড়ে নিয়েছি। আমার বর খেতে বসে গেছে। আমিও, এত সুন্দর গন্ধ, আর আমি এত ভালোবাসি বিরিয়ানি, এত ভালোবাসি তোমাদের কি বলবো। বিরিয়ানি আর মোমো আমার মানে দারুণ লাগে, দারুণ দারুণ। খাওয়ার মধ্যে ফেভারিট বললেই চলে। তা আমি বেশি তো খেতে পারি না, কারণ আনতে হবে তবে তো খেতে হবে, তা আনা তো অত হয় না। তবে ইচ্ছা হয়, ওই হঠাৎ হঠাৎ খাওয়া হয়। যাই হোক, তবে আমার ছেলে খুবই খায়, ও এসে যায় তো দারুণ হয়েছে। আমার আর গন্ধে তর সইছিল না। ছেলে বললো আমি চান করতে যাবো, চান করে আমি তাহলে বসে পড়ছি। আমার বরকে দিয়ে আমিও বসে পড়লাম। ছেলে বলছে তুমি খাও না, তুমি খাও, আমি খাচ্ছি, আমি চানটা করে আসি। এবার ও চান করতে ঢুকে গেল। ওই নিয়ে এসেছে, ও রাজবাগ থেকে নিয়ে এসেছে, ওর দোকানে বিরিয়ানিগুলো খুব ভালো, কলেজের দোকানে। আর এই যে দেখো আমি খাচ্ছি, ছেলে বসে আছে, ছেলে অপেক্ষা করছে। আমাদের তো দুটোই চেয়ার, একটাতে ওর বাবা খাচ্ছে, বলছে যে ওর হয়ে নিক তারপরে খায়। আর এদিকে আমি তো পুরো হচ্ছে খেয়ে নিচ্ছি, দেখো কেমন রাক্ষসের মতো, কারণ এতটাই ভালোবাসি বিরিয়ানি, মানে বলার মতো না। ছেলে খাচ্ছে না, তবু আমি বসে পড়েছি। দেখো তাহলে আমি কেমন মা। ছেলে আগে খেলো না, কিন্তু আমি কিন্তু খেতে বসে পড়েছি। এত ভালো লাগে, লোভ সামলাতে হয়। আর এত সুন্দর গন্ধ, বিরিয়ানি গন্ধেতেই জানি মানে আগের থেকে খিদে খিদে বেশি পেয়ে যায়। যাই হোক, এই যে ছেলেরও খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল, আমার বরেরও খাওয়া হয়ে গেল। তারপরে বিশ্রাম নিয়ে সন্ধেবেলা আবার কি করলাম, একটু মিষ্টি মুখ করার জন্য প্লেটে মিষ্টি বেড়ে নিলাম। এই দেখো মিষ্টি, আর এই যে সেমইয়ের পায়েস। এটা হলো সন্ধেবেলা আমাদের মানে খাবার, মিষ্টি মুখ করা, বিবাহবার্ষিকীর মিষ্টি মুখ। তাই সন্ধেবেলা সেমইয়ের পায়েস আর হচ্ছে একটু মিষ্টি। তাই ছেলেকে বললাম তুই খাবি তো। এই যে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি, খুব একটা ভালো হয়নি দেখো না, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। ঘি দিয়ে এটা ভেজেছিলাম তো, ঘি দিলে একটু স্বাদও হয়। যাই হোক, আর এই যে মিষ্টি, তারপরে যে ছেলেকে দিয়ে দিলাম। পরে এই যে আমি খেতে বসে গেছি, খেতে বসেছি, ভীষণ 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 ভালো হয়েছে। কিন্তু একটু গলে গেছে বন্ধুরা, আমার ভালো হয় না, একদমই ভালো হয় না। আমি অনেক দিন আগে একবার করেছি, দেখলাম গলে গেছে, তার থেকে আমি পছন্দ করি না। সেটা অনেক দিনের পরে রাখা ছিল, সেটা আমি অনেক দিন বাদে বানালাম। হ্যাঁ, একটা যাই হোক, একটা অনুষ্ঠানে বানিয়ে খেলাম, ভালোই লাগলো। হ্যাঁ, খাবার দাবার সবই আজকে ভালোই হয়েছে।
আমারও বেশ মনটাও ভালো লেগেছে, কিন্তু কি মনটা একটু খারাপও, কারণ অনুষ্ঠানটা করার যে ইচ্ছা ছিল, একটু সাজুগুজু করব, একটু কেক কাটবো এরকম করে, কিন্তু জানো তো আমার বাবা মারা গেছে বলে কোনোটাই মানে মনে চাইনি, খালি একটু খেয়ে নিলাম এইটুকুই। যাই হোক, এই যে দেখাচ্ছি, এই যে আমার এটা ছেলের বাড়ির কাঠ, ছেলের দেখো বাড়ির কাঠে দেখো উপরে কমল, ওর নিচে অঞ্জনা করে খুব সুন্দর কাঠ হয়েছিল ছেলের বাড়ি। আমারটা তো আমি সামনেই দেখিয়ে দিলাম, আমার আর আমার ছেলের বাড়ি দুটো, এই যে দেখো আমার বরের নাম, মানে আমার বরের বাবার নাম, শ্বশুরের নাম ছিল, এই যে কি দেখালাম। আর আমাদের এয়ারপোর্টে, বাগডোগরা এয়ারপোর্টে আমার আর কি বিয়ে হয়েছিল, ওটাই দেখিয়ে দিলাম। আর আমার বর আমাকে এই গিফটটা দিয়েছে, আমার 3 বছর ধরে ওই বেনারসি গিফট করে বিবাহবার্ষিকীকে, কিন্তু আমি বরকে কিছু গিফট করতে পারিনি। ওই বছর তাও গিফট করেছিলাম, এবছর গিফট করতেও পারলাম না। যাই হোক, পয়সা করি নেই, কী করবো আর। তাহলে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আমার ভিডিওটা, আমি যে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে করলাম। দেখো এই যে আমার শাড়িটাই বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি।